আরেকটি ভিডিও নিয়ে তো প্রবাসে ঘর করা মহুয়াকে নিয়ে আবার বসতে বললাম। একটি কমেন্ট আসছে কন্টিনিউ, কি চ্যানেলটির নাম কি, আইডিটার নাম কি, ইয়ো ইয়ো হানি সিঙ্গার যে ছিল সেরকম ইয়ো চ্যানেলটির নাম। সে রোজই আমাকে একবার রিমাইন্ডার দেয়, আপনি কিছু ভুলে গেছিলেন তাই আবার বসে পড়লেন। এই করে করে আপনি ভুলে যেতে যেতে কটা ভিডিও নামাবেন, মানে তার মনে হচ্ছে ওই বিটেক্স লাগবে, প্রচণ্ড পরিমাণে খুজলি হচ্ছে। কি দেখছো তো ইয়ো তুমি দেখছো তো? তো ফেসবুকে দেখা যাচ্ছে নিন্দার ঝড়। আজকের ভিডিওটি দেখলাম, সেটা নিয়ে অবশ্য করেই পরে কথা বলবো। তো যেটা বলা হচ্ছে যে ফেসবুকে যে অনেক কিছু ভুল দেখলেও কিছু মানুষ চোখে পট্টি পরে অন্ধের মতো সাপোর্ট করে কিছু মানুষকে এমন মাথায় তুলে রাখে, যদি সে আবার বিদেশে পাড়ি দেয় তাহলে তো আর কথাই নেই। হয়তো দেখা যাবে যে ওনার মতো কোয়ালিফিকেশান হয়তো আমাদের মধ্যে আশেপাশে অনেকেরই আছে, বিশাল একটা কিছু কোয়ালিফিকেশন কিন্তু ওনার নয়। তো বিদেশে থাকে, হ্যাঁ একদম একদম ওনার ট্যালেন্ট হচ্ছে। তো একজন এসে গেছিলো, ভিডিওটা কাট করতে হতো, আমরাই ওনাকে মানে আমরাই ভাবি যে বিশাল একটা কিছু করে বসেছে। অবশ্য করে ওনার ট্যালেন্ট, এবং উনি আমার খুব একজন ভালোবাসার প্রিয় ব্লগার, এখানে কোনো সন্দেহ নেই। আমি এখন উনি যে করে ফেলেছেন ওনার দ্বারা, যে ভুলটা ইচ্ছাকৃত ভুলটা যেটা আমাদের চোখে ভুল লাগছে, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে ওটা প্রচণ্ডভাবে ঠিক লাগছে। প্রচণ্ড ওপেন মাইন্ডেড, প্রচণ্ড শক্তিশালী, বিদ্রোহী একজন মানুষ, বিদ্রোহী একজন ব্লগার, যে কি সবার শত্রুদের মুখে, নিন্দুকের মুখে চুনকালি দিয়ে, ছাই দিয়ে, লাথি ঝাঁটা দিয়ে আবার ভিডিও দেখতে বসে পড়ে ভিডিও করেছে এবং পোস্ট করেছে তার কিছু ভালোবাসার মানুষের জন্য। এবং ফেসবুকে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে সো কল কিছু মানে টাকা খাওয়া কিছু ভিউয়ার্স, টাকা খাওয়া ভিউয়ার্স কোথা থেকে টাকা খায় বুঝে নাও তোমরা বা জেনে নাও তোমরা। আমি জাস্ট ফেসবুকে দেখছি এবং বলছি, এই টাকা খাওয়া ভিউয়ার্সগুলোর সংখ্যা প্রচুর। একটা কিছু খারাপ কথা বলে তারা ধেয়ে আসে, তার মধ্যে ইয়ো এই যে ইয়ো একজন আছে, আমার কমেন্ট বক্সে জল করছে, তিনি কিনা জানি না, তবে তেনার মতো এরকম অনেকেই আছে। তবে আমার এখানে ভালোবাসার ভিউয়ার্স, পজিটিভ কমেন্ট করার, আমাকে বোঝার ভিউয়ার্স প্রচুর পরিমাণে আছে। যেটা সত্যি সেটা বুঝতে ভিউয়ারদের চোখ খুলে দিতে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার। প্লাস ভিউয়ার্সরা নিজেরাই নিজেদের চোখ খুলে গেছে। অনেকেই বলেছে, একজন বলেছে মুর্শিদাবাদে নয়, ওনার বাড়ি হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুরে বাড়ি। সেখান থেকে ওনাকে আসতে গেলে অবশ্য করে এয়ারপোর্ট হয়ে মেয়ের সাথে দেখা করতে হবে। যেটা কথা হচ্ছে, উনি বলছে যেখানে যে ওনার ভাসুরের ইচ্ছায় উনি এই ভিডিওগুলো করেছে। তো এয়ারপোর্ট থেকে যখন ভিডিওটা স্টার্ট করেছে, যে এয়ারপোর্টে এলাম, দিল্লি এয়ারপোর্টে এলাম, তখন থেকে কি জানতো যে ভাসুর সায় দেবে, নাকি রাত্রিবেলায় কথা হয়ে গেছিলো যে শাশুড়ি মারা গেছে, তুমি তো ব্লগার, তো স্মৃতির পাতায় দুটি পাতা যোগ করার জন্য তুমি কিন্তু ভিডিওটা করবে, এরকমই কি বলে দিয়েছিল যে এয়ারপোর্ট থেকে ভিডিওটা শুরু করবে বা ভিডিও করবে? আমার কিছু ভালোবাসার ভিউয়ার্স এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে তার পেরেন্টসদের এই কথা, তারপর তার ভাইয়ের বউয়ের কথা, যে যিনি এতদিন কলকাতায় থাকেন এবং কলকাতার রাজারহাটে থেকেও উনি এত জায়গায় হিল্লি দিল্লি করে বেড়ায়, সেখান থেকে উনি সামান্য হালি শহরে গিয়ে ননদের শাশুড়ি মা, যিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে, জীবিত থাকার সময় তাকে একটু দেখে যেতে পারেনি, অথচ মৃত্যুর সময় তার ভিডিও করা এবং মানে কষ্টে বুক ফেটে যাওয়া, এগুলো একান্তই লোক দেখানো ছাড়া কিন্তু আর কিছু নয়। এটা এবার যারা মানছে, আর তথাকথিত পয়সা খাওয়া ভিউয়ার্স বা যারা ভাবছে যে উনি বিদেশে গেছে আর কেউ যেতে পারে না, ভাই বিদেশে না এখন মানে মুড়ি মুড়কির মতো বাঙালিরা যাচ্ছে, আর এখানে থেকেও কিন্তু অনেক ট্যালেন্টেড লোকেরা পড়ে আছে। অনেক ট্যালেন্টেড লোকেরা এর থেকেও বেশি অনেকে দেশ ছাড়তে পারে, আমি কখনোই ওদের আন্ডার এস্টিমেট করছি না। কিন্তু তোমরা যারা ভাবো না যে ওরা কী একটা করে ফেলেছে, কী একটা করে কিন্তু ফেলেনি, মানে চাকরি পেয়েছে, আমার হাজব্যান্ডের বলছি যে বন্ধু আজকে জার্মানিতে, যে মানে রিলেটিভরা তো আছে, আমি ওই বন্ধুর কথা বলছি বারবার, জার্মানিতে সেটেলড হয়েছে, যেন আমার ভিডিও না দেখে, যদিও জানে না যে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি। আমার হাজব্যান্ডের থেকে কিন্তু মার্কস বরাবর কম পেয়েছে, কিন্তু এবারে ও কিছু মনে করে না, কিন্তু তথাকথিত কিছু মানুষজন মনে করে যে ওরা ওখানে সেটেলড হয়ে গেছে, ওরা যখন এখানে আসে, মানে আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে কিছু মানুষ এমন করে ওর কাছ থেকে বিদেশি নিউজ জানতে চায়, তখন ওদের মধ্যে কলারটা তুলে একটা ভাবে যে আমরা কী না কি করে ফেলেছি, যে মানে ওখানে আমরা গেছি, চাকরি করেছি। কিন্তু যে আমার বরের বন্ধুদের মধ্যে
মোটামুটি সব থেকে না হলেও মানে আমার বর এবং আরও কারোর জন্য থেকেও ক্লাসে কিন্তু কম নাম্বার বরাবর ক্লাস 12 অবধি এক স্কুলে পড়েছে যখন, সরি কলেজ বলছি, একরকম মানে মোটামুটি মানে ও সবসময়তেই কম নাম্বার পেত, সব কিছুতেই কম নাম্বার পেত। বিশাল সেদিনকেও একটা ভদ্রলোকের ভিডিও আমি দেখেছি, জার্মানি থেকে ভিডিও করছে, যে একজন স্বামী স্ত্রী তারা বলছে তোমরা যারা ভাবছো বিদেশে যেতে মানে সেটেলড হওয়া, চাকরি পাওয়া মানে যে তারা এক্সেলেন্ট চাকরি করে বা এক্সেলেন্ট পড়াশোনায় থাকে বা সবসময় ক্লাসে স্ট্যান্ড করতে হয়, তা কিন্তু নয়। অবশ্যই সায়েন্স গ্রুপটাতে অবশ্য করেই বেশি ভালো হতে হয়, সেই জন্য সেরকমভাবে একটা ভালো চাকরি জোগাড় কপাল করে আর কি, যদি একটা বিদেশি কোম্পানিতে চাকরি পাওয়া। ঘটনাটা হচ্ছে ফট করে একটা বিদেশি কোম্পানিতে চাকরি করা, যাদের একটা ব্রাঞ্চ ধরো কলকাতাতে, ইন্ডিয়াতেও আছে। হ্যাঁ, যাই হোক, এটা সেসব কথা আমি বাদ দিলাম, যার ট্যালেন্ট তার কাছে, কিন্তু আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখাবে সেটা নিয়ে অবশ্য করে আমরা কথা বলবো। আরেকজন ভালো ভিউয়ার্স আমাকে বলেছে যে উনি কলকাতায় আসেন, মহান ব্যক্তি, যিনি বড় ব্লগার, মহান ব্যক্তি কলকাতায় আসেন, ইন্ডিয়াতে আসেন যখন, মা এবং বোনকে নিয়ে অনেক জায়গায় ঘোরেন এবং বেশিরভাগই উনি বাপের বাড়িতে থাকে, কিন্তু সেখান থেকে শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কি কেউ ঘুরতে যেতে দেখেছে? এটা একদম সত্যি কথা। কাছড়াপুর পাড়া এবং হালি শহর থেকে মেবি মায়াপুর খুবই কাছে, সেখান থেকে কোনোদিন কেউ কি দেখেছে গাড়ি করে ঘুরতে নিয়ে যাওয়া? এটা কিন্তু কেউ দেখেনি। তো সেই শাশুড়ি মার দুঃখে এতটা কষ্ট বুক ফেটে যাচ্ছে, এটা সত্যি ভাবার কথা। সবথেকে অবাককর কাণ্ড হচ্ছে, আমি এই পয়েন্টগুলো একেবারেই বলিনি, এত অপ্রস্তুত লাগছিল, পুরো ভিডিওটা আমি দেখিনি, মানে সেকেন্ড দিনের পুরো ভিডিও মানে আর দেখতে পারিনি আমি, কখন যেন আমি কাট করে দিয়েছি আমি জানিও না, কখন ভিডিও শেষ হয়েছে। তার আগে ও যখন মেয়ের সাথে কথাগুলো বলছিল, ডেসক্রাইব করছিল ক্যামেরা অন করে, সেখানে ওই মানে মাইক্রোওভেনের কেক আর তন্দুরি চিকেনের মতো চুল্লি বা সমস্ত কিছুকে যে ডেসক্রাইব করতে পারে, এবং ফেসবুকে যারা সাপোর্টে ভিডিও করছে তার কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে একটা জিনিস লেখা থাকছে যে আমরা দেখতে চাই, আমি যেটা বলেছি যে আপনার মায়ের সময়, বাবার সময় আপনি ওইভাবে ভিডিও করবেন। আচ্ছা, বাড়িতে সত্যি সত্যি একটা পোষ্য, আমি তো পোষ্য লাভার, দেখো দেখতে পাচ্ছ, আরও এদিক সেদিক বসে আছে, এসছি বাড়িতে, পাটা পর্যন্ত নাড়াতে পারছি না, এসে ধুকধুক করে শুয়ে পড়েছে। এরা যখন আমার তো বিয়োগ হয়, আমার কাছ থেকে চলে যায়, তখন মনে পড়ে ক্যামেরা অন করার কথা। ওরা তো আমার সন্তানেরই মতো, সেই জায়গা থেকে বলছি যে তোর শেষ স্মৃতিটা ধরে রাখি। মা বাবার ওই ফুল চন্দন দেওয়া শেষ স্মৃতি কি কখনো পাতা উল্টে অ্যালবাম বার করে দেখা যায় গো? দেখা যায় না, আমরা পারি না দেখতে, কারণ এটা দিয়ে তো রোজগার হয় না। হয়তো যদি আমরা রোজগার করতে পারতাম, আমরা যদি কলার তুলে রোজগার করতে পারতাম, সেলিব্রিটি হতাম, হয়তো আমরাও সেটা পারতাম। আর আজকের ভিডিওতে কিন্তু অ্যাড এসছে, তার মানে মনিটাইজেশন কিন্তু অন ছিল। আরে ভাই, কদিন ডলারের লোভ আর কদিন মনিটাইজেশন অফ করবে? কষ্ট করে তোমাদের সঙ্গে দুঃখ শেয়ার করছে, মনিটাইজেশন অফ রোজ করবে? এটা পসিবল? আর আমার পয়েন্টটা ধরে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার পয়েন্টটা ধরে কিন্তু কথা বলছে যে তোমরা টেকনোলজিক্যাল দিক থেকে অনেকটা হাই, সেখান থেকে তোমরা ফেসবুকে মনিটাইজেশন অন অফ করতে জানো না। বেশ কদিন ধরে এই যে সুইডেনের সঙ্গে যখন থেকে অশান্তি হচ্ছে, তখন থেকে এই কথা বলছো, কারণ তুমি জানো তুমি না দিলে কি হবে, তোমার এই কথা ফেসবুকে ছড়াতে বাদ নেই। এবং ফেসবুক থেকে দেখে দেখে প্রচুর ভিউয়ার আসছে ইউটিউবে, ওখানে পাচ্ছে না পুরো ভিডিওটা দেখতে, যখন ফটো দেখছে বা কিছু কথোপকথন, কিছু পোস্ট দেখছে, অটোমেটিক কিন্তু তারা ইউটিউবে চলে আসছেই। তো এটাও কিন্তু একটা বিগ পলিসি, বিগ বিজনেসম্যানের বিগ পলিসি। আর আজকে আমার ভিউয়ার্স একজন জানালো যে বং ইন সুইডেন তার চ্যানেলটি বন্ধ হয়ে গেছে, ফেসবুক থেকে আপডেট পেয়েছে। দেখো, খারাপ লাগছিল সত্যি কথাই, যে তার বাচ্চাটাকে যখন ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছিল, তখন তখন কিন্তু আমি না সাপোর্টেও না, আবার মানে বিপক্ষে ভিডিও করিনি, আমি জাস্ট সিচুয়েশনটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, ছোট্ট আপডেট দিয়েছিলাম। তো এই যে ইনি বং ইন সুইডেনের ব্যাপারে ইনি শুধু এনার গা বাঁচানোর জন্য কিন্তু বলেছিলেন যে আমার ফ্যান ক্লাব কী করবে আমি কিন্তু জানি না। ফ্যান ক্লাবকে নিয়ে ফ্যান ক্লাব যেহেতু মানে প্রচণ্ডভাবে অ্যাটাক করছিল তার এই মানে মানে যে একটি বাচ্চা, মানে স্পেশাল চাইল্ড বাচ্চাকে অ্যাটাক করছিল, সেই সব নিয়ে যে অ্যাটাক করছিল, উনি কিন্তু শুধু বলেছে আমার ফ্যান ক্লাব কী করবে আমি তো এখানে জানি না, আমার ফ্যান ক্লাবের সঙ্গে তো আমার যোগাযোগ নেই। কিন্তু উনি সেই আপডেটে কিন্তু সত্যি কথা কখনো বলেনি যে আমার বাচ্চাটি, আমার মানে আমাদের ওই বাচ্চাটিকে, বং ইন সুইডেনের বাচ্চাটিকে দয়া করে তোমরা কেউ অ্যাটাক করো না, তোমরা যা বলার আমাদের বড়রা আমাদেরকে বলো, আমাদের চ্যানেল নিয়ে বলছো, সব ঠিক আছে, কিন্তু বাচ্চাটিকে অ্যাটাক করো না। কিন্তু ওনার মুখ থেকে কিন্তু বার হয়নি। আর ওনার বাচ্চা মেয়েটিকে যেভাবে উনি মানে বোঝাচ্ছিলেন, একজন হিন্দু মানে মৃতদেহের সৎকারের প্রসঙ্গে
এটা আর কিচ্ছু মানে এখানে আর কিচ্ছু আমাদের বলার নেই, এগুলো না নেওয়া যায় না। যারা মা বাবাকে হারিয়েছে, যারা নিজেরা ভিতর থেকে গেছে, তারাই শুধু এটা বুঝবে যে এগুলো কি করা যায়। কারণ তারা যদি সত্যি মা বাবাকে ভালোবাসে তাদেরকে বোঝা যাবে। এই সমস্ত তথাকথিত ব্লগারদের মানে এখন দিখানদারিটা এত বেশি হয়ে গেছে ফেসবুকে। এই যে বেড়াতে যাওয়া, আমি তো দুনিয়া ঘুরে বেরিয়েছি, আমার বর কখনো পছন্দ করেন, আমি প্রচণ্ডভাবে আমরা ওইগুলো ফটো তুলতে প্রচুর ভালোবাসে, প্রচুর ফটো তোলে এবং এটা ওনার একটা নেশা। বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে, কিন্তু সবসময় মানে সেই সমস্ত কিছু তুমি মানে ফেসবুকে, আমার তো পেজ নেই, আমার জাস্ট নর্মাল একটা মানে আর কি ফেসবুক, মানে আমার তো আর ব্যবসায়িক পেজ নেই। তো সেখানে তুমি কখনো মানে চাইবো না যে দুনিয়ার জায়গায় এগুলো মানে পোস্ট করা হোক, আমাদের এই পার্সোনাল জায়গাগুলো। আমাদের যারা ক্লোজ আছে তারা দেখতে চাবে, তুমি হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, তারা দেখে নেবে। এই ফটোগুলো যখন তোমার কাছে থাকবে বা কাছের লোকের কাছে যাবে, তখন তারা দেখতে চাইবে কোথায় কোথায় ঘুরলি, কী করলি দেখাও। তো আমরা সাধারণ মানুষরা, আমরা আর কি যারা এই সোশ্যাল মিডিয়াতে এই মানে নিজেদের লাইফস্টাইল বিক্রি করি না, তারা কখনোই এটা পারবো না, অসুবিধে আছে তাদের। আর তার মধ্যে বাড়িতে কোনো অঘটন ঘটলে তো পারবোই না। সেই বাড়িতে শুভ কাজ হলো সেগুলো একটা আলাদা কথা, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলো তাও আলাদা কথা, কিন্তু এইভাবে মানে বাড়ির দুঃখজনক ঘটনাকে এইভাবে বেচতে অন্তত আমরা পারবো না। আর পয়সার নেশা, ডলারের নেশায় কিছু মানুষ এমন হয়ে গেছে না, বাড়ির থেকে বেরোনোর থেকে শুরু হবে, মানে ভিডিও করা শুরু হবে, কি খাচ্ছি, কি যাচ্ছি, কি পড়ছি, সেখানে এখন মানে দেওয়ালে পিঠ দেখতে দেখতে ভিউজের নেশা, ডলারের নেশায় মানুষকে এত পর্যায়ে মানে গিলে খেয়েছে। সেখানে বাড়িতে কেউ মারা গেলে বা আইসিইউতে ভর্তি থাকলেও দেখি ব্লগাররা আইসিইউতে ভর্তি, এইটুকু যদি কেটে যায় সেইটাকে নিয়ে এত বাড়াবাড়ি করে, মানে ওটাই একটা দারুণ টপিক যে আজকে আমার সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, আমি এটাকে দেবো। তার আইসিইউ বাদ দিয়ে যদি এরকম মানে বাড়িতে এরকম মানে মাতৃবিয়োগ পিতৃবিয়োগ হয়, তাহলে তো আর দেখায়নি। সবাই ওনার হাজব্যান্ডকে প্রচণ্ডভাবে দুষছে এবং প্রত্যেকে ভালোবাসার জায়গা থেকে উনি অনেকটা সরে এসছে। এখনও যারা এখানে নেগেটিভ কমেন্ট করবে যে আমরা দেখেছি তুমি সাহসী মতো, সব থেকে তো আজকে অনেকে লিখেছে কুকুরের মতো যারা ঘেউ ঘেউ করছে, তারা তাদের কিছু বলার নেই, তুমি দাও, আমরা ভিউজ দেবো। তো তোমরা ভিউজ দাও, তোমরা ভিউজ দিয়ে ওনাকে আরও বড় লোক করো, আর তোমাদের পয়সা দিয়ে ভরা তোমাদের ভিউজগুলো, তোমাদের সময়গুলোকে তোমরা এইভাবে নষ্ট করো। তা ঠিক আছে, তোমাদের ভালো লাগে তোমরা নিশ্চয়ই দেখো, এই জায়গায় আমি কখনও বারণ করবো না, কিন্তু তোমরা যারা পয়েন্ট আউট করছে, সঠিক পয়েন্ট আউট করছে, চিৎকার করছে, তাদেরকে তোমরা কুকুরের সঙ্গে তুলনা করছো। বোঝাই যাচ্ছে যে যেমন তাহলে কি ব্লগার, তেমন কি তার ভিউয়ার্স হয়ে গেছে, তার কি ভিউয়ার্স চয়েসটাও কি তার সেরকমই হয়ে গেছে। আজকে উনি কোনো কমেন্টে লাভ রিয়াক্ট বা অ্যান্সার তো জীবনেও না। প্রথম আমি একটা দুটো খুব কম, আমার সম্বন্ধে ওই স্বভাবটা আছে যে আমি তেলা মাথায় তেল দিই না, নিশ্চয়ই ভিডিও দেখি, ভালো লাগে দেখি, কিন্তু আমি মানে খুব ছোট চ্যানেল বা অত্যন্ত গ্রামের মানে সত্যি নিডি যারা, তাদের চ্যানেলগুলো ক্লিক করে দেখি এবং দুটো তিনটে কমেন্ট করি যে আমার কমেন্টে তার চ্যানেলটা যদি একটুখানি রিচ আপ হয়। হ্যাঁ, আজকে তো আবার এই চ্যানেল নিয়ে আমাকে একজন বলেছে আপনাদের ভিউজ এত কম কেন। তো আপনাদের বলতে কাদের বুঝিয়েছে আমি ঠিক জানি না। আমাদের ভিউজ কম কেন, আমাদের বাড়িতে অঘটন ঘটলে আমরা যদি ভালোভাবে দেখাতে পারি বা আমাদের জীবনের অনেক ভালো স্মৃতিগুলোকে আমরা যদি স্ক্রিপ্টেড করে দেখাতে পারি, আমাদের ভিউজ হয়তো আপনাদের মতো কিছু ভিউয়ারদের জন্য হয়তো আপ হবে। দয়া করে আমাদের চ্যানেল দেখতে আসবেন না, আমাদের ভিউজ কম, কাকে বলেছেন জানি না, ক্ষুদ্র চ্যানেল, তো আমাদের ভিউজ কম, আপনাদের মতো কিছু ভিউয়ার্সরা যেখানে ভালোবাসা পাবেন নিশ্চয়ই সেখানে দেখবেন। মন ভরে বিদেশ দেখেন, জীবনে যদি কোনো দিন দেখতে না পারেন, হয়তো জীবনে পারবেনও না, সেই জন্য হয়তো মানে অন্যের চোখে বিদেশটা দেখে নিজেদের ওই মানে স্বাচ্ছন্দ্যটা, নিজেদের মানে অতৃপ্ত আত্মাটাকে তৃপ্ত করেন। এসব না করে নিজেকে ওইভাবে তৈরি করুন যে আপনিও যেন মানে ওই রকম একটু কিছু জায়গায় যেতে পারেন। হ্যাঁ, তো আমার ভিউজ নিয়ে আমি এমনিতেই যেটুকু করছি ওটুকুতেই খুশি। তো কিছু ভিউয়ার্স এরকম বলছে যে এই টাইপের কথা যে আমরা ভিউজ দেবো, তুমি সৎ সাহসী বিদ্রোহী, তুমি বিদ্রোহ মানে দেখিয়ে দিয়েছো তোমার বিদ্রোহী আত্মা বা না বিদ্রোহী কি মনোভাব, তুমি শত্রুদের মুখে নেটিজেনদের মুখে ছাই দিয়ে তুমি আবার ভিডিও দিচ্ছ। এরা না, আমরা পিএনপিসি করি না, আমরা কন্ট্রোভার্সি করি, আমরা আমাদের চ্যানেলের স্বার্থে আমরা কিছু মানে ভালো খারাপ মন্দ বলি। আর এরা কিন্তু অরিজিনাল কুটনি মানে এদের খুব দেখতে ভালো লাগে যে ওই যে মহিলাটাকে আমি চিনি ব্লগার,
সে তার উনি মারা গেল, উনি কী কী নিয়ম করলো, কী কী করলো। আরেকটা কথা, নিয়মের কথা কত বলবো। আজকে বললো আমি আমার মেয়েকে এনেছি এখানে মালসা পুরানো দেখানোর, এবং সেটা উনি হয়তো দেখাতে চেয়েছে। আমি আজকেও ক্যামেরা মানে আমার ভিডিও অর্ধেক মানে ওনার ভিডিওর ওই মালসা পালসা ছাদের ব্যাপারটা হওয়ার পর আমি বন্ধ করে দিয়েছি। আমি জানি না তারপরে উনি আদৌ কিছু দেখিয়েছে কিনা। এক তো আমি চালিয়ে রেখে শুনছিলাম, কারণ আমি তখন রেডি হচ্ছিলাম, আমার ওটা মানে চোখের দিকে দেখতে পাচ্ছিলাম না। একটা জিনিস কানে আসলো, উনি বললো ওনার মেয়েকে ডেকেছে ওগুলো দেখানোর জন্য। আচ্ছা, ওগুলো কি সবাই দেখতে পারে? তোমরা একটু কমেন্ট করো তো। এই মালসা পোড়ানো এইগুলো কি সবার দেখা উচিত? আর লাল পাড়ের শাড়িটা কিন্তু লাল পাড়ের মতো হয়, সেখানেও কিন্তু ম্যাচিং ব্লাউজ দিয়ে বেশ সুন্দর লাল পাড়ের বেগমপুরি, তারপরে অ্যাপ্লিকের কাজ করা শাড়ি কন্টিনিউ কিন্তু পরা হয়েছে। হ্যাঁ, এবারে আসি, এখন কাজ হয়ে গেছে কিনা জানি না, তবে যে ভিডিওটা আজকে পেলাম সেখানে সিঁড়িতে বসে যে আপডেটটা দিচ্ছিল, সে এখন মানে কন্টেন্টই হচ্ছে শাশুড়িমা এখানে বসতেন, শাশুড়িমা ওই গাছের তলায় বসতেন, শাশুড়িমা ওখানে যেতেন, শাশুড়িমা ওখানে দাঁড়াতেন। আজ পুরো বাড়িটা ফাঁকা। অবশ্য করেই বাড়িতে কেউ চলে গেলে যেহেতু একটা রুটিনে একটা পরিবর্তন হয়, হিউজ পরিবর্তন হয়, একটা নর্মাল রুটিন থেকে ফটাস করে রুটিনটা একটু পাল্টে যায়। আর এই 13 দিনে তো রুটিন পাল্টাবে, উনি 13 দিনের মধ্যকার ভিডিওই দিয়েছেন, পুরো রুটিনটা পাল্টে যায়। প্রচুর লোকজন আসে কেন, ওবিসিডিতে পাশে থাকতে, শোকটা ভোলানোর জন্য। তো সেখান থেকে এখন প্রচণ্ডভাবে শাশুড়ি মা যেহেতু কন্টেন্ট হচ্ছে এখন, তো পুরোটাই শুরু থেকে শেষটা শাশুড়ি মাকে নিয়ে বলা হবে। কিন্তু আজকে উনি চুড়িদার পরে বসেছিলেন, কিন্তু সেদিন এয়ারপোর্ট থেকে ওনাকে শাড়িটা পরতে হতো। কেন? পাড়ার লোকেরা কি জানতো না যে এই বাড়ির বউ অনেক দূর থেকে জার্নি করে এসেছে? সেখানে কি যদি চুড়িদার পরে যেত কি খুব নিন্দা করতো? নাকি ইউটিউবে ভালোবাসার ভিউয়ারদের দেখানোর জন্য উনি দেন শাড়ি পাল্টে এয়ারপোর্ট থেকে আসলেন? এবং ফেসবুকে তো একজনকে দেখলাম যে আমার মেয়েকে নিয়ে, ঠিক মনে পড়ছে না চ্যানেলটির নাম, কত রোজে দেখছি 27 বছর, আমার 27 বার আমার 2.5 না 3 বছরের মেয়ে প্লেনে চড়েছে। এত সুন্দর আমি এয়ারপোর্ট দেখিনি যতটা উনার শাশুড়ি মা মারা যাওয়ায় উনি এয়ারপোর্টটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। হ্যাঁ, ভিডিওটাকে তো লম্বা টানতে হবে, কারণ উনি তো তখন বুঝতে পারেননি যে আমি ভিডিওটা আমাকে জ্ঞাতন খেয়ে আমাকে মনিটাইজেশন অফ করতে হবে। উনি তো তখন ভেবেছে যে প্রচণ্ড ভালোবাসা পাবো, এবং পেয়েওছে, সাকসেসও হয়েছে, মিলেনিয়ামের উপর ভিউজ গেছে। তারপর ওনার মনে পড়েছে যে এইবার আমি মনিটাইজেশনটা অফ করি। এই যে পিন কমেন্ট করেছে, তার মানে উনি ভালোভাবে কমেন্টগুলো পড়ছে। কিন্তু ওনার মধ্যে দেখো কেমন সবাই বলছে উনি কি সাহসী। আমি সাহসীর থেকে ওনাকে এখন বলবো হয়তো নির্লজ্জ। এই কমেন্টগুলো উনি দিব্যি হজম করে নিচ্ছেন। এত খারাপ কমেন্ট ফেসবুকে আসছে, ইউটিউবে তার 4 ভাগের 1 ভাগও আসছে না। তো উনি ভিডিওটা তখন উনি মানে যাই হোক জানতেন যে মনিটাইজেশন অন হবে, প্রচুর টাকা ইনকাম হবে, হয়েওছে। সেই জায়গা থেকে উনি মানে কি বলবো আর, মানে কমেন্ট বক্সে জীবনে যা কোনো দিন করেনি। আমি আজ অব্দি ওনার কমেন্ট বক্সে পিন কমেন্ট বলে কোনো দিন দেখিনি। লাভ রিয়াক্ট তো দেখি না, শুরুতে দিতেন কি না আমি জানি না, তবে রিসেন্ট একজনের একজনের কমেন্ট উনি লাভ রিয়াক্ট দিয়েছেন, যেহেতু ওনার মতের সঙ্গে কথা বলেছেন। আর ওনার ভিউয়ার্সরা যারা নেগেটিভ চিন্তা করছে তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে। এবং ওনার কাছে সব ভিউয়ার্সই সমান, নেগেটিভ এবং পজিটিভ আমার তো মনে হয়। এবং উনি বলছে যে বাচ্চারা আমার যারা ভিডিও দেখো, প্লিজ এই সময় আমার ভিডিওগুলো দেখো না। এই যে দেখো না, এতে কিন্তু বাচ্চাদের এবং অন্য কারোর কিউরিসিটি আরও বাড়ে। তুমি যে জিনিসটা বাধা দেবে না দেখার জন্য, যে দেখো না বা করো না, বাচ্চাদের বিশেষ করে আরও বেশি করে করবে। বাচ্চারা কী করে বুঝবে কী দেখতে হবে কী না দেখতে হবে? বাচ্চাদের মারা বলবে যেটা দেখো না। ওরা যদি মনে করে আরও দেখবে, ওদের মনে কীরকম একটা হবে বলো তো? কীরকম প্লে হবে এইসব জিনিসগুলো দেখা, কমেন্টগুলো পড়া? বলছে এই যে এখন আমার চ্যানেলে তো ভালো জিনিস দেখো, এখন এই দুঃখের জিনিসগুলো দেখতে পাবেন আপনারা। তাহলে এই কদিন যাদের ভালো লাগবে না তারা এড়িয়ে যাবেন, কারণ উনি ভালো মতোই জানেন যে গুটি কয়েক মানুষ ছাড়া ওনার মানে কিছু চামচে, কিছু অন্ধভক্তরা তারা এড়াবে না। তারা প্রচণ্ডভাবে বেশ মানে প্রায় মানে এগুলোকে তাড়িয়ে তারা বেশ আস্বাদন করছে, তাই না? তা এইটুকুই বলার, ওনার শাশুড়ি মার সাথে বা শ্বশুরবাড়ির লোকেদের সাথে কেউ কি কোথাও দীঘা, পুরী, মায়াপুর এসব জায়গায় ঘুরতে কি দেখা গেছে? কদিন থাকছে ঘরে, তো জাস্ট একটা ভিজিট করতে যাওয়ার মতো যায়। মেদিনীপুর থেকে কাঁচরাপাড়া জাস্ট ফেরার সময় ছোট্ট একটা ভিজিট করার জন্য যায়। মেয়েদের কাছে অবশ্য করেই মা, শ্বশুর, বাপের বাড়ি সবার আগে। আমরাও তাই, প্রত্যেকটা, এটাই নর্মাল। কিন্তু এটাও যেরকম নর্মাল, ওটাও সেরকম নর্মাল যে শাশুড়ি মা মারা যেতে
বয়স্ক 83 বছর বয়স, আজকে যেটা বললেন 83 বছর বয়স। তো ওনার বান্ধবীরা ওনার বয়সী মানুষ, মানে অনেকে এখনও বেঁচে আছে বলে খারাপ লাগছে। এবং উনি যথেষ্ট শক্ত, গ্রামের দিকে মানুষ তো, যে হেঁটে চলে বেড়াতো, শয্যাশায়ী হয়নি, ভীষণ শক্তপোক্ত ছিল। কিন্তু উনি তার জন্য মানে মানে চলে যাওয়ার পরে এইভাবে ক্যামেরা অন করে দুঃখ পাচ্ছে, এটা অন্তত ওনার কাছে এক্সপেক্ট করা যায়নি। এবার ইয়ো ইয়ো হানি সিঙ্গার টাইপের কিছু, এই যে ইয়ো ইয়ো নাম দিয়ে, ইয়ো ইয়োই তো বোধ হয়, হ্যাঁ, কমেন্ট করে যাবে। যদি কিছু ভুল করে যাই তুমি প্লিজ একটু মনে করিয়ে দিয়ে যেও, ঠিক আছে? আর তুমি একটু মনে করে দিয়ে যেও যে এই যে লোকেদের কমেন্ট বক্সে আমারটাতে এসছো, আর কারটায় গেছো আমি জানি না, যে কমেন্টগুলো তুমি করছো তার জন্য তুমি কিছু কি পাচ্ছ, ঠিক আছে? আর মানে আমাকে রেকটিফাইড করতে এসে নিজে আমাকে বাজে কথা বলে, আমাকে ক্রিটিসাইজ করে বোঝাচ্ছে যে তুমি যদি কন্ট্রোভার্সি হয়তো করতে, বেটার হতে, ভালোটা কি করে আরও খারাপ করতে হয় এগুলো খুব ভালো জানতে। যাই হোক, তোমাকে অত মানে আমাকে পাত্তা দিয়ে লাভ নেই, ভাও দিয়ে লাভ নেই। অবশ্য করে তুমি আজকে আমার ভিডিওটা দেখছো, তো তোমার ভালোবাসার যে ব্লগার, তার যেরকম প্রচণ্ড সাহসে আজকে ভিডিওটা পোস্ট করেছে, তুমিও প্রচণ্ড সাহস দেখিয়ে আজকে আমাকে একটা কমেন্ট করো সোনামা, মা না ছেলে নাকি আমি জানি না, আমি প্রিন্ট কমেন্ট করে দেবো যাতে সবাই তোমার কমেন্টটা দেখতে পায়, ঠিক আছে? তো এটুকুই বলার ভিডিওতে। আমি যেটা করছি, যেটা বলছি, কোনো অ্যাঙ্গেল থেকে কিচ্ছু ভুল বলছি না। আজকের ভিডিওতেও উনি থাম্বনেলে ওই ধরা পড়া জিনিসগুলো দেখালেন, বসে আছে সবাই, ভালো লাগছে না, ভালো লাগছে না। দেশের পরিস্থিতি, ওয়ার্ল্ডের পরিস্থিতি কোনো কিছুই তো ভালো না, তাই কিছুই মানে এ সমস্ত মানে জিনিস আর বলে দেখছেন কেন? আরে ভাই, পুরো দেখছি না, বারবারই সারা ফেসবুকে ভরে গেছে, সারা ফেসবুকে একই জিনিস যত দেখছি, অন্য কিছু পড়তে গিয়ে দেখছি সেই একই, এবং পজিটিভ নেই, পজিটিভ কিছু থাকার মতো নেই। উনি করেছেই এরকম একটি কাণ্ড। শ্বশুর বাড়ির সবার মানে ইয়েতে ওরা শাশুড়ি মা যেন বলে গেছিলো না যে আমি যখন মারা যাব এইভাবে ভিডিও করবে। ভাসুর হয়তো ভিডিও করতে বলেছিল, মানলাম আমি, কিন্তু ভাসুর বোধহয় মনে হয় না বলেছিল যে তুমি এটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দাও উইথ মনিটাইজেশন। তারপরে মনিটাইজেশন অফ হয়েছে, কিন্তু আজকে ভিডিওতে অ্যাড এসছে ডলার আর ফেম আর দিখানদারি, মানুষ আর শো অফ, মানুষকে যে কোথায় দাঁড় করিয়ে দিচ্ছে। বিদেশে জিনিসের দাম এত, জিনিসের দাম অত, আজকে এই জিনিস দিয়ে কিনেছি, আরে ভাই সবাই জানে জিনিসের দাম অত। যদি 400 টাকা কেজি যদি মানে তোমার একটা সবজির দাম হয়, তাহলে রোজগারটাও তো সেরকম। আমাদের এখানকার রোজগারে তো 400 টাকা 500 টাকা দিয়ে পটল, বেগুন, মূলো আমরা কিনতে যাচ্ছি না। যেখানে যেরকম রোজগার, যেখানে যেরকম সেরকম রোজগারটাও সেরকমই, তাই নয় কি? তো এইটুকুই বলার। এসব দেখে সবাই একদম আহ্লাদে ওই রঙিন জগৎ সম্পর্কে উৎফুল্ল হবেন না, ঠিক আছে? তো এইটুকুই বলার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে জানিয়ে দিও। ইয়ো তোমাকেও বলছি, তুমিও জানাবে। টাটা।